দুপুটকি শূন্য শোর একমালিকানা ব্যবসায়ের অসুবিধাসমূহ ডিসকাস দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ সল প্রপারেটরশিপ বিজনেস। একমালিকানা ব্যবসায়ের অসুবিধা বলতে মূলত সেই সকল সীমাবদ্ধতা বা নেতিবাচক দিকগুলোকে বোঝায় যা একজন একা মালিককে ব্যবসায় পরিচালনা বা বড় করার ক্ষেত্রে প্রতিনিয়ত বাধা প্রদান করে। সহজতম ভাষায় বলতে গেলে একমালিকানা ব্যবসায় যেমন খুব সহজে শুরু করা যায়, তেমনি এর কিছু কঠিন দিকও আছে যা একজন মালিকের জন্য বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। যেহেতু এখানে টাকা দেওয়ার মানুষ একজন এবং সিদ্ধান্ত নেওয়ার মানুষও একজন, তাই সব চাপ সেই ব্যক্তির একার ওপর পড়ে। কোনো কারণে ব্যবসায় যদি বড় লোকসান হয় বা ঋণের জালে জড়িয়ে পড়ে, তবে সেই দায়ভার সামলানো মালিকের একার পক্ষে অনেক সময় অসম্ভব হয়ে দাঁড়ায়। এই একাকিত্ব এবং সম্পদের সীমাবদ্ধতাই এই ব্যবসায়ের মূল দুর্বলতা। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনি একটি ছোট নৌকা একা চালাচ্ছেন। এই নৌকায় আপনি একাই সব মালামাল তুলছেন এবং ঝড় এলেও আপনাকে একাই তা সামলাতে হচ্ছে। এখন যদি হঠাৎ নৌকায় বড় কোনো ফুটো দেখা দেয় এবং আপনার কাছে মেরামত করার মতো বাড়তি কাঠ না থাকে, তবে আপনার নৌকাটি ডুবে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। ঠিক তেমনি একমালিকানা ব্যবসায়ে যদি মালিকের কাছে পর্যাপ্ত টাকা না থাকে, সীমিত মূলধন, বা তিনি যদি ভুল কোনো সিদ্ধান্ত নেন, তবে তাকে সাহায্য করার মতো কোনো পার্টনার বা অংশীদার পাশে থাকে না। এমনকি ঋণের টাকা শোধ করতে গিয়ে অনেক সময় মালিককে তার নিজের বাড়ি বা জমানো সম্পদও বিক্রি করে দিতে হয়। এই যে একার ওপর সব বোঝা এবং সহযোগিতার অভাব, এগুলোই হল একমালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা। প্রদত্ত তথ্যের আলোকে একমালিকানা ব্যবসায়ের 10টি সহজ ও বিস্তারিত অসুবিধা বা সীমাবদ্ধতা নিচে আলোচনা করা হল। 1. মালিকের অসীম ও অনিয়ন্ত্রিত দায়। এটি এই ব্যবসায়ের সবথেকে বড় ভয়ের দিক। ব্যবসায়ের লাভ যেমন মালিক একাই পান, তেমনি ঋণের দায়ও তাকে একাই নিতে হয়। যদি ব্যবসায় অনেক বেশি দেনা হয়ে যায় এবং দোকানের মালামাল বিক্রি করে সেই টাকা শোধ না হয়, তবে পাওনাদাররা মালিকের ব্যক্তিগত ঘরবাড়ি বা আসবাবপত্র দখল করতে পারে। অর্থাৎ মালিকের দায়বদ্ধতার কোনো সীমা নেই। 2. প্রয়োজনীয় মূলধনের তীব্র সংকট। একমালিকানা ব্যবসায়ের মূলধন বা পুঁজি নির্ভর করে কেবল মালিকের নিজের সামর্থ্যের ওপর। একা মানুষের পক্ষে অনেক বেশি টাকা জোগাড় করা কঠিন। ফলে অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও কেবল টাকার অভাবে ব্যবসায়টিকে অনেক বড় করা বা নতুন নতুন মালামাল তোলা সম্ভব হয় না, যা ব্যবসায়ের উন্নতিকে থামিয়ে দেয়। 3. মালিকের স্বেচ্ছাচারিতা ও ভুল সিদ্ধান্ত। এই ব্যবসায়ে মালিকই সর্বেসর্বা, তাই তিনি যা ভাবেন তাই করেন। অনেক সময় মালিক আবেগতাড়িত হয়ে বা কারো পরামর্শ না নিয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। এই ভুল সিদ্ধান্তের কারণে পুরো প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়তে পারে। যেহেতু পরামর্শ দেওয়ার কেউ নেই, তাই মালিকের মেজাজ বা খামখেয়ালি অনেক সময় কর্মীদের সাথে ঝগড়া বা ব্যবসায়ের অমঙ্গল ডেকে আনে। 4. আলাদা আইনি পরিচয়ের অভাব। আইনের চোখে একমালিকানা ব্যবসায় এবং মালিককে আলাদা ব্যক্তি হিসেবে গণ্য করা হয় না। এর ফলে ব্যবসায়ের নিজস্ব কোনো আলাদা নাম বা সম্মান থাকে না, যা মালিক থেকে পৃথক। ব্যবসায়ের নামে কোনো আইনি সুবিধা পাওয়া বা কারো বিরুদ্ধে মামলা করা অনেক সময় জটিল হয়ে দাঁড়ায়, কারণ সবকিছুর জন্য মালিককেই ব্যক্তিগতভাবে সামনে আসতে হয়। 5. ক্ষুদ্র আয়তন ও বড় প্রতিযোগিতার ভয়। পরিচালনা এবং টাকার সমস্যার কারণে এই ধরনের ব্যবসায় খুব ছোট আকারে থেকে যায়। ফলে যখন বাজারে কোনো বিশাল কোম্পানি বা বড় সুপার শপ তাদের সাথে পাল্লা দিতে আসে, তখন ছোট একমালিকানা ব্যবসায়গুলো সেই প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না এবং অনেক সময় বন্ধ হয়ে যায়। স্থায়িত্বের চরম অনিশ্চয়তা। এই ব্যবসায়ের জীবন পুরোপুরি মালিকের ভাগ্যের ওপর ঝুলে থাকে। মালিক যদি হঠাৎ মারা যান, মারাত্মক অসুস্থ হয়ে পড়েন বা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন, তবে ব্যবসায়টিও সাথে সাথে বন্ধ হয়ে যায়। অন্যান্য বড় কোম্পানির মতো এখানে মালিক না থাকলেও ব্যবসায় চলার মতো কোনো শক্ত আইনি কাঠামো থাকে না। 7. ব্যবসায় সম্প্রসারণে ব্যাপক বাধা। যখন কোনো ব্যবসায় ভালো চলতে শুরু করে, তখন মালিক চান সেটিকে আরও বাড়াতে। কিন্তু একমালিকানা ব্যবসায়ে পর্যাপ্ত টাকা নেই এবং একা সব সামলানোর ক্ষমতাও নেই। এই সীমাবদ্ধতার কারণে উজ্জ্বল সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেক সময় একটি ছোট দোকানকে বড় শোরুমে রূপান্তর করা সম্ভব হয় না। 8. ঝুঁকি ভাগাভাগি করার সুযোগ নেই। ব্যবসায়ে ঝুঁকি বা লোকসান হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু একমালিকানা ব্যবসায়ে কোনো পার্টনার বা অংশীদার না থাকায় মালিককে সমস্ত লস একাই মুখ বুজে সহ্য করতে হয়। এই ঝুঁকি কারো সাথে ভাগ করে নেওয়ার সুযোগ নেই বলে মালিক অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়েন এবং নতুন কিছু করার সাহস পান না। 9. সামাজিক ও আইনি মর্যাদার অভাব। বড় বড় যৌথ মূলধনী কোম্পানি বা সরকারি প্রতিষ্ঠানের যেমন একটি আলাদা ভাবমূর্তি বা সম্মান থাকে, একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে তা কিছুটা কম দেখা যায়। ব্যাংকগুলো অনেক সময় ছোট একমালিকানা ব্যবসায়ীকে বিশ্বাস করে বড় অঙ্কের লোন দিতে চায় না, যা প্রতিষ্ঠানের মর্যাদা কমিয়ে দেয়। 10. কর্মীদের জন্য সীমিত সুযোগ সুবিধা। বড় প্রতিষ্ঠানে কর্মীরা যেমন পদোন্নতি, বোনাস বা উচ্চতর বেতন পায়,
ছোট এক মালিকানা ব্যবসায়ে মালিকের নিজেরই টানাটানি থাকে বলে তিনি কর্মীদের তেমন কোনো ভালো সুযোগ দিতে পারেন না। এছাড়া এখানে কর্মীদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই, ফলে দক্ষ লোকরা এখানে বেশিকাল কাজ করতে চায় না। আমি কি আপনাকে এক মালিকানা ব্যবসায়ের এই অসুবিধাগুলো কাটানোর উপায় অথবা এটি কোনো কোনো ক্ষেত্রে সবথেকে বেশি লাভজনক সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?